এই স্বাধীনতা পরে আমাদের কিছু ইতিহাস জানা থাকা দরকার। আমাদের ভিতরে যাতে করে ক্রোধ না চলে আসে, আমাদের ভিতরে যাতে করে অহংকার না চলে আসে। আমরা রসুলের ইতিহাস মনে থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর, যেহেতু টাইমও কমে গেছে, 13 বছর নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই। অনেক ইতিহাস আছে। বলেন কত বছর? নিজের ঘর ছাড়া করছে না করে নাই? বাড়ি ছাড়া করছে না করে নাই? কিন্তু এরপরে মক্কা বিজয়ের পর সর্বপ্রথম হাতিমে কাবা মক্কায় ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফকে জমজমের পানি দিয়ে ধুয়ে তাওয়াফ শুরু করলেন। এরপরে ভিতরে ঢুকে পুরা মূর্তিগুলাকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর পরিষ্কার করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেওয়ালে হাত দিয়ে কাবা শরীফের চৌকাঠের ভিতরে হাত দিয়ে রাসূল বলেন, আচ্ছা বলো দেখি আজকে আমি কার সাথে কি ব্যবহার করব? তখন সবাই বললেন যে আপনি আমাদের সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন। যারা তো মুসলিম ছিল তারাই না বললো যে ভালো ব্যবহার করবেন, কিন্তু রসুল তো তাদের উদ্দেশ্য না। রসুল ছিল কি, যারা এই দীর্ঘ 8 বছর কিংবা 13 বছর কষ্ট দিয়েছেন তাদেরকে টার্গেট করে বলেন। রসুলের হাদিস, রসুল বলছেন যে আজকে যে আবু সুফিয়ানের মান দাখালা দারা আবু সুফিয়ান, আজকে যে আমার বয়ে হোক আল্লাহর বয়ে হোক, যে আবু সুফিয়ানের ঘরে যায় নিরাপত্তার জন্য যাবে, ফাহুয়া আমিনুন, সে আজকে এখানে জামেন, সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মান দারা আলাইহি বাবান, যে আজকে মুসলমানের ভয়ে, আমার ভয়ে, আমার আল্লাহর ভয়ে যে নিজের ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করবে, সে আজকে নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন যে আজকে মুখ বন্ধ রাখবে, কথা বলবে না, যেহেতু এখন আমাদের ক্ষমতা, এখন কাদের ক্ষমতা? আমাদের ক্ষমতা, সেই কথা বলবে না, ফাহুয়া আমিনুন, সে নিরাপদ থাকবে। আর যে আজকে অস্ত্র চালাবে না, সেও আজকে কি থাকবে? নিরাপদ থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 জন পুরুষ আর 4 জন মহিলা ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ রসুল কি দিয়েছেন? নিরাপত্তা কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের রসুলের, আমরা যেহেতু মুসলিম, আর আল মুসলিম আকুল মুসলিম, যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের ভাই, আর আমরা যারা এখন আছি আমরাও কি ভাই। আমাদের রসুলের চরিত্র অর্জন করার দরকার আছে না নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে হঠাৎ করে সাহাবায়ে কেরাম থেকে ভিন্ন হয়ে গেলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তার কাছে নাই, একটা গাছের তলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন, বিশ্রাম নিলেন। এক ইহুদি একটা তলোয়ার নিয়ে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ আপ तुम्हें कैसे বাঁচাएगा, মুঝसे तुझे कैसे बनाएगा? আজকে তোমাকে আমার থেকে কে বাঁচাবে? আমার থেকে কে বাঁচাবে? তার তলোয়ার খাপ থেকে তলোয়ার বার করে মোহাম্মদের গায়ের উপরে রেখে তরবারিকে উঁচু করে বলতেছে যে তুঝে কোন বাঁচাएगा, তোমাকে আমার থেকে আজকে কি কে বাঁচাবে? তখন সাথে সাথে মোহাম্মদ বলল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শব্দের আওয়াজ শুনে তার হাত থেকে তরবারটি পড়ে গেল। তরবারটা কি? ওই যে আল্লাহ শব্দ শেষে বললে ধমকের সাথে ওই ইহুদির হাত থেকে কি পড়ে গেছে? তরবারি পড়ে গেছে। কি বলেন? একটু আগে সে ধমক দিছে কিসের বলে? তরবারির বলে। আর যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলছেন? আল্লাহ তাআলা। ধমক দিয়ে যখন আল্লাহর কথা বললেন, কারণ আল্লাহর প্রতি রাসূলের মুহাব্বত আছে না নাই? আছে। এই ধমকে শুধু আল্লাহ তাআলা বলার সাথে সাথে তার হাত থেকে কি পড়ে গেছে? তরবারি পড়ে গেছে। এখন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি নিয়ে বলতেছে এখন তোমাকে কে বাঁচাবে? এখন তোমাকে কে বাঁচাবে? তখন সে প্রশংসা শুরু করলো, মুহাম্মদ বিজয়ী যারাই হয়েছে তার মধ্যে উত্তম হচ্ছে আপনি। এখন এখন মুহাম্মদকে ভুলান শুরু করছে যে মুহাম্মদ বিজয়ী যারা হবে এদের মধ্যে আপনি কি উত্তম, আপনি এই, আপনি সেই, আপনার বংশ এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বুঝছি সব কিছু, এখন তুমি আমারে কি ভুলাইতেছ? সব বাদ, এখন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে জবাব বলতেছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, না আমি আপনার কালিমাও বলবো না, আবার আমি যাদের সাথে যুদ্ধ করতে আসছি আপনার বিপক্ষ হয়ে তাদের কাছেও যাব না, আপনার পক্ষ বলবো না, তাদের পক্ষ বলবো না। এখন আপনি হলে কি বলতেন? যে তুমি আওয়ামী লীগও না, তুই বিএনপিও না, তুই কোন দল? আছে না নাই? আছে। মুহাম্মদ বলতেছে ঠিক আছে যাও, তোমাকে ছাড়িয়ে দিলাম। তোমাকে কি ছাড়িয়ে দিলাম? রসুলের এই আখলাক দেখে সে তাদের দলের কাছে গেল। দলের কাছে গিয়ে কি বলছে জানেন?
যে আমি এমন এক লোকের কাছ থেকে আসছি যে লোক পৃথিবীর সুলগ্ন থেকে এই যাবৎ আমি চোখে দেখিনি, আমি চোখে কি দেখে নাই। এমন আমার দলের ভিতরে এমন মুহাম্মদের মতন আর দ্বিতীয় কোনো লোক হইতে পারে না। তাদের কাছ থেকে এই কথা বলে এসে মুহাম্মদের কাছে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলের আখলাক আমাদের অর্জন দরকার আছে না নাই? আছে। মনে রাখবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কাকে মহব্বত করে? যার ভিতরে নম্রতা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুর রাফিকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ তাআলা মহব্বত করেন যার ভিতর নম্রতা আছে, যে নম্রতাকে পছন্দ করে। আরেক ঘটনা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাথে যাইতেছে, এক ইহুদি নবী মুহাম্মদকে সালাম দিছে, আসসালামু আলাইক। বলেন কি বলছে? আসসালামু আলাইকের জায়গা কি বলছে? আসসালামু আলাইক। আমার সাথে বলেন আসসালামু আলাইক। মানে কি? তোমার উপর ধ্বংস অভিযোগ হোক, তোমার মৃত্যু আসুক, তোমার কি আসুক? মৃত্যু আসুক। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা আরবি জানে না জানে না? জানে। এখন যত বলবেন স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত আছে না নাই? আছে। আম্মা জান এই কথা শুনে কিরে আমার স্বামী নবী মুহাম্মদের সে কি দিছে? মৃত্যুর কথা বলছে, লানতের কথা বলছে। সে জবাব দিছে যে আসসালামু আলাইকের জবাব দিছে যে আসসালামু আলাইক ওয়া লানাতুক, মানে তোমার উপর ধ্বংস অনিবার্য হোক এবং তোমার উপর কি হোক? লানত হোক। আমার নবী কি বলছেন জানেন? নবী বলছে এ আয়েশা, তুমি কেন একে লানত দিলা আর তাকে মৃত্যুবরণের কথা বললা? তুমি কি জানো না ইন্নাল্লাহ রফিকুন, যে আল্লাহ তাআলার একটা নাম আছে কি? রফিক। রফিক মানে কি? রিফকুন, অর্থাৎ নর্মদা। তুমি কি জানো না আমার নবী আমার আল্লাহ নম্রতাকে কি করেন? মহব্বত করেন। এই ইহুদি আমাকে আসসালামু আলাইক বলছে, কিন্তু প্রতি উত্তরে তুমি আসসালামু আলাইক ওয়া লানাতুক এটা বলা কি হয় নাই? ঠিক হয় নাই। যদি বলে থাকো তাহলে তোমার ভিতরে কি আসে না? নম্রতা আসে নাই। সুতরাং আমরা যারা আছি, যারা ক্ষমতাশীল ছিলেন, তাদের নিয়ম হচ্ছে তারা চুপ থাকবেন, তারা একটু নিজেকে সাপোর্ট করবেন। যেমন পাকিস্তান বাহিনী বাংলাদেশের জুলুম করছে, ওই সময় তৎকালীন ভাষণ ছিল যে পাকিস্তানিরা ক্ষমা চাইবে। আর আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যারা ক্ষমতায় ছিলেন তারা রোডে ঘাটে একটু চুপ থাকবেন, তবে কোনো কথা বলবেন না। আর যারা আমরা এখন আছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, তবে আমরা এখন প্রতি উত্তরে কিছু বলবো না। কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর, তুমি সাহায্য করো কাকে? যে জালেম। উনসুর জালিমান আও মাজলুমান, তুমি জালেমকে সাহায্য করো, আবার মাজলুমকে কি করো? সাহায্য করো। বুখারী শরীফের হাদিস। জালেমকে কিভাবে সাহায্য করবা? কারণ জালেম তো আরেকজনকে কি দিছে? কষ্ট দিছে। এখন যখন সে তার দাফট চলে গেছে, এখন তো তার উপর কি হবে? সে এখন নিরুপায়। এখন তুমি যদি তাকে কষ্ট দাও, এখন তুমিও তো কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। সুতরাং আমাদের যারা আছে ভাইরা, এরা আমাদের ভাই, এদেরকে আমরা ক্ষমতা দেখান ঠিক হবে না। রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে এগুলোর উপর আমাদের অত্যাচার করা কি হবে না? ঠিক হবে না। এটা আমাদের সম্পদ, এটা কি আমাদের সম্পদ। আমাদের ভাই যারা আছে, সংখ্যালঘু যারা আছে, সংখ্যা গরিষ্ঠ নয় সংখ্যালঘু, এদের মন্দিরে হামলা করা যাবে না, এদের উপর অত্যাচার করা যাবে না, কারো বাড়িতে আঘাত করা যাবে না, কারো গায়ে আঘাত করা যাবে না, কারো সম্মানের উপর আঘাত করা যাবে না। তাদেরকে একমাত্র কার উপর? আল্লাহর উপর ভরসা করে তাদেরকে কি দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। কারণ রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমরা ভদ্রতা বজায় রাখবা। তোমরা নিজেরা কষ্ট করছো ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। পরিশেষে যাদের কারণে আমরা দেশ এখন স্বাধীন পাইলাম, তাদের জন্য আমরা কি করতে হবে? দোয়া করতে হবে। তাদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা নাচি কুদি দোল বাজিয়ে গান এটা না, বরঞ্চ তাদের জন্য দোয়া করতে হবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি, তাদের জন্য দুরূদ শরীফ পড়ে কি করতে হবে? দোয়া করতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্য আর দায়িত্ব।